রাতের বেত্রাঘাত করুক, আমরা যাবো না। আমরা আজকে মুদ্রার কাপড় নিয়ে আসছি, আমরা মুদ্রার কাপড় পরে এখান থেকে চলে যাবো। ওনাদেরকে প্রতিবাদ করবো না, কথা ঠিক আছে? আমরা ওনাদের প্রতিবাদ করবো না। আমরা মার খেতে আসছি, মার কত পর্যন্ত দিতে পারে আমরা খাবো। আমরা ওনাদের কথা বেড়ে যাবো না। ধন্যবাদ। আপনারা মিডিয়া এখানে আছেন, আপনারা দেখছেন প্রশাসনের লোক আমাদেরকে এখানে আধা ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখছে। আমি সবাইকে বলবো, আপনারা কথাগুলি শুনেছেন, ওনারা আমাদেরকে আলটিমেটাম দিয়েছে। আধা ঘন্টার মধ্যে যদি আমরা এখানে না ছাড়ি কি করবে সেটা বলে নাই, কিন্তু আমরা জানতে পারি ওনারা কি করবে। আমরা সেজন্য প্রস্তুত কিনা বলেন? এই মুহূর্তে কথা বলতে আমাদের ডিবিডিসি ফারুক ভাই। ধন্যবাদ। শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা প্রশাসনের কাছে কমিটমেন্টে ছিলাম যে আমরা যেই কয়টা কর্মসূচি দিব সেই কয়টা কর্মসূচি আমাদের হবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি, এবং আমরা আমাদের কথা রেখেছি। কিন্তু আমরা আজকে 11 তারিখ শনিবার আমাদের কর্মসূচি ছিল শাহবাগ কেন্দ্রিক। কে বা কারা আমরা জানি না, ওনারা বলেছে আমরা নাকি প্রধান উপদেষ্টার দপ্তর ঘেরাও করব। এই ইনফরমেশন যে দিয়েছে এই ইনফরমেশনটা টোটালি ভুল ইনফরমেশন ছিল। এবং গতকালকে রাত্র 10:10 বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারি দুজনকে অমানবিকভাবে আমাদের অবস্থান কর্মসূচির থেকে ডিসি মহোদয় সাহেব, অর্থাৎ রমনার ডিসি মহোদয় এবং মাসুদ সাহেব এবং ওসি মহোদয়, ওনারা দুইজন এসে, এবং ওনারা এই 43 দিন কর্মসূচিতে প্রতিদিন ওনারা আমাদের কাছে গিয়েছেন। আমরা কখন কি কর্মসূচি দিব সেইটা ওনারা আমাদের কাছে জানতে চাইতো, আমরা ওনাদেরকে বলতাম এবং ওনারা ওনাদের জায়গা মতো চলে যেত। ওই দিনও গতকালকে ওনারা আমাদের কাছে এসেছে এবং ওই দিনে প্রতিদিনের মতো ওনারা খোঁজ নিয়েই ওখানে গিয়েছে। আমরা যখন এখানে গিয়েছে বলতেছে এই রফিক কোথায়? রফিক ভাই বলতে স্যার আমি এখানে। বলতেছে বাবু তুমি কোথায়? বাবু বলতে স্যার আমি ওইখানে। হাসতে হাসতে